আমার স্নেহের ছাত্রছাত্রীদের এবং প্রিয় দর্শকবৃন্দদের জন্য গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে বর্গক্ষেত্রের মধ্যে বর্গক্ষেত্র গোনা, অর্থাৎ একটা স্কোয়ারের মধ্যে কটা স্কোয়ার আছে এইটা গোনা বার করা শেখাবো। কেন এরকম করছি, এরকম সিদ্ধান্ত নেওয়ার একটাই কারণ, যেটা হচ্ছে শুধু একটা প্ল্যাটফর্মে শুধু সার্ভিসের খবর দিয়ে যাওয়াটা কিন্তু খুব বড় একটা কথা নয়। কোথায় কি বেরিয়েছে, কত পোস্ট হয়েছে, কত ভ্যাকেন্সিস বা স্যালারি বা কি কাজ, এইগুলো দেওয়াটা খুব একটা বড় ব্যাপার নয়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে তুমি বিনা প্রস্তুতিতে কিন্তু কোনো সরকারি চাকরি কিন্তু তুমি লাভ করতে পারবে না, সে যেটুকুই। আর পশ্চিমবঙ্গের যা হাল হাকিকত, যেখানে একটা সার্ভিস যে কোনো, সেখানে মানুষ নিজের যোগ্যতা আর দেখছে না, ঝাঁপিয়ে পড়ছে। তো সেরকম একটা জায়গায় প্রস্তুতি কিন্তু খুবই একটা বড় ম্যাটার করে। তাই প্রস্তুতি তুমি কোনো কোচিং সেন্টার ছাড়াই নাও বা কোচিং সেন্টারই নাও, তোমাকে কিন্তু এইগুলো জানতেই হবে। আজকের ভিডিও হতে চলেছে ধামাকাদার, আজকের ভিডিও হতে চলেছে মজাদার। একটা প্ল্যাটফর্মে কন্টিনিউ সার্ভিসেরই খবর দিয়ে যে গেলাম, এইটা করলে কিন্তু হবে না। নতুন ওপেন হয়েছে, নতুন প্ল্যাটফর্মে তোমরা দেখতে পাচ্ছ 2-3টে ভিডিওতেই সাবস্ক্রাইব কিন্তু অনেক করে নিয়েছে, কারণ তারা জানে যে এমন একটা প্ল্যাটফর্ম ওপেন হয়েছে। আমি ওপেন বলে দিয়েছিলাম যে আমি মাঠে নেমে, ফিল্ডে নেমে তোমাদের জন্য কাজ করব। তো শুধু কাজ করলেই হবে না, তোমাদের তৈরিও করতে চলে এসেছি। চলো রিজনিং নিয়ে আজকে ক্লাস শুরু করছি। প্রথম ভিডিও আজকে তোমাদের শেখাবো বর্গক্ষেত্রের মধ্যে বর্গক্ষেত্র গোনা, এবং তোমাদের শেখানোর পর আমি তোমাদের হোমওয়ার্ক দেব। ওকে, প্রথম যে ছবিটা তোমাদের সামনে তুলে ধরবো, সেই ছবিতে একটা কাজ, সেই ছবি আঁকার পর 5 সেকেন্ড টাইম দেবো। 5 সেকেন্ডের মধ্যে বা 10 সেকেন্ডের মধ্যে কতজনা কমেন্টের মধ্যে লিখতে পারছো, আমি দেখবো যে হ্যাঁ এই ছবিটার মধ্যে এতগুলো বর্গক্ষেত্র আছে। আমি দেখে নেবো, যার যে অ্যান্সার হবে সেটা লিখবে, কোনো রকম চিটিংবাজি করবে না, দিল থেকে লিখবে, ভুল লিখবে। আমি চাইছি তোমরা ভুল লেখো, তবেই সঠিকটা তৈরি হবে। তো চলো ছবি রেখে দিচ্ছি, 5 থেকে 10 সেকেন্ড টাইম দেবো। কমেন্টে লিখে জানো একটা স্কোয়ারের মধ্যে কটা স্কোয়ার আছে, তারপর আমি তোমাদের বলে দেবো সঠিক উত্তর কি, যার সঙ্গে মিলবে খুব ভালো জিনিস, এবং তারপর দেবো তোমাদের হোমওয়ার্ক। এইভাবে তোমাদের রিজনিং, ম্যাথ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ থেকে তো গ্রামারটা বেরিয়ে থাকে ধরো। তো এই প্রত্যেকটা ক্লাস ছোট্ট ছোট্ট ক্লিপে আমি তোমাদের সামনে তুলে দেবো, যাতে তোমাদের প্রস্তুতি যেখানে নিচ্ছ আরো স্ট্রং হয়। তো চলো, আমার স্নেহ ছাত্রছাত্রী, এই প্ল্যাটফর্ম শুধু সরকারি চাকরি, বেসরকারি চাকরি, প্রাইভেট সংস্থা, লোকাল এরিয়ার কাজ দেবে না, তার থেকে বড় হচ্ছে তোমাকে প্রস্তুত করবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমার এই স্নেহের এবং আদরের ছাত্রছাত্রীরা যদি এরকম একটা প্ল্যাটফর্ম দেখে থাকো, যেখানে তোমাকে প্রস্তুতি করানো হবে এবং যেখানে তোমাকে খবর দেওয়া হবে, তাহলে এক্ষুনি বলবো সেটা যে কোনো প্ল্যাটফর্ম হোক বা তোমাদের সরকারি পাঠশালা হোক, সাবস্ক্রাইব করে রাখো এক্ষুনি। চলো শুরু করছি আজকে দুর্দান্ত ভিডিও। দেখা যাক 10 সেকেন্ডের মধ্যে এর অ্যান্সার কে কে দিতে পারছো, তারপর আমি অ্যান্সার দিয়ে তোমাদের আজকে হোমওয়ার্ক দিয়ে দেবো। চলো শুরু করি। চলে এসেছি। আমার হাতের আঁকাটা অতটা সুন্দর নয়, হাতে করে এঁকে দেখাচ্ছি, তাই তোমাদের দেখে নিচ্ছ যে হ্যাঁ আস্তে আস্তে কিন্তু ভিডিও আপডেট করব, আস্তে আস্তে সবকিছুই ঠিক করব। কারণ শুধু আমি এই একটা প্ল্যাটফর্ম নিয়ে পড়ে নেই, আমার আরেকটা বড় দায়িত্বের প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে সমস্ত ক্লাসের এডুকেশন ক্লাস করানো হয়, একদম মাধ্যমিক থেকে শুরু করে এমএ পর্যন্ত। সেই প্ল্যাটফর্মটার উপরে আমি এইটা নিয়ে এসেছি তোমাদের জন্য। কারণ শুধু পড়াশোনা করে লাভ নেই, কিছু একটা আমাদের সবাইকে করতে হবে। যারা যারা সরকারি চাকরি নিয়ে রেডি হয়েছো, প্রস্তুতি নিচ্ছ বা নিতে চাইছো, আমি তোমাদের বলে দিচ্ছি এই ভিডিওগুলো দেখো, অনেকটা কাজে লাগবে। রিজনিং থেকে বর্গক্ষেত্রের মধ্যে বর্গক্ষেত্র খোঁজা। চলো আমি তোমাদের প্রথম টাইম দিচ্ছি, দেখা যাক কজনা 10 সেকেন্ডের মধ্যে এখানে কটা বর্গক্ষেত্র আছে, কটা স্কোয়ার আছে। প্রথম ভিডিও সহজ দিয়ে স্টার্ট করছি, আমি জানি অনেক জন অ্যান্সার দিতে পারবে। চলো দেখা যাক, 10 সেকেন্ড টাইম দিলাম, দেখা যাক। চলো 10 সেকেন্ড মোটামুটি হয়ে গেছে। কমেন্টে আমি দেখে নেবো যে প্রথম কারা কারা কত কি অ্যান্সার দিয়েছে, যে স্কোয়ারটার মধ্যে কত স্কোয়ার আছে। এতে জানা যাবে যে তোমাদের ইন্টেন্স কতটা রয়েছে প্রস্তুতির দিক থেকে। এতে জানা যাবে যে তোমরা ভিডিওটাকে কতটা লাইক করছো। এটা জানা যাবে যে আমার প্রিয় দর্শকবৃন্দ, আমার স্নেহের ছাত্রছাত্রী এইরকম একটা প্রস্তুতি পর্বের জন্য কতটা অ্যাক্টিভ রয়েছে। তো চলো দেখে নি। আমি জানি বহুজন লিখে দিয়েছে, এখন হয়তো আমি দেখতে পাচ্ছি না, দেখে নেবো আমি, কমেন্টে রিপ্লাই দেবো তোমাদের। তো কটা স্কোয়ার আছে দেখতে পাচ্ছ, 1 2, অর্থাৎ আমাদের 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে। তাহলে কটা স্কোয়ার হলো, 4টে স্কোয়ার হলো। তাহলে একটা বর্গক্ষেত্রের মধ্যে 4টে স্কোয়ার, এটা কি ঠিক? ঠিক বলেছি আমি? কমেন্টে জানি না, এটাও হয়তো লিখতে পারো। তবে একটা জিনিস মিস হয়ে যাচ্ছে, 1 2 3 4, আর একটা আছে
5। তাহলে বোঝা গেল কটা স্কোয়ার আছে? 5টা স্কোয়ার। 1 2 3 4, আর দেখো একটা বাইরেরটা রয়েছে একটা বড় স্কোয়ার, তাহলে কটা হলো? 5টা স্কোয়ার। আশা করছি আমার স্নেহ ছাত্রছাত্রীরা এর অ্যান্সারটা দিয়েছে। যার যার মনে হচ্ছে 4টে হয়েছে, অ্যাক্টিভ তো থাকো, অনেক জিনিস শিখবে, অনেক কিছু শেখাতে আসছে তোমাদের। চলো শুরু করছি। আর একটা হোমওয়ার্ক মানে কাজ দিচ্ছি, তারপর হোমওয়ার্ক দেবো। চলো দেখে নি এটার মধ্যে কটা বর্গক্ষেত্র আছে দেখে নি। হ্যাঁ, একটা জিনিস বলে দিচ্ছি, ভালো করে দেখো। এই ছবিটা মানেই হচ্ছে 5, ছবিটা মানে কিন্তু 5। ওকে, এটা মাথায় রাখবে। তো চলো নেক্সট তোমাদের টপিকটা দিচ্ছি বা টাস্ক দিচ্ছি, দেখা যাক কজন 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার লিখতে পারছো। চলো নেক্সট দেখো তোমাদের পিকচার নিয়ে দেখে নাও কটা স্কোয়ার আছে, ভালো করে দেখে নাও। আমি কিন্তু বলছি না কটা স্কোয়ার আছে, আর আগের যে হিন্টস দিয়েছি ওই হিন্টস বা টিপসটা কাজে লাগাও। দেখি, টাইম দিচ্ছি 10 সেকেন্ড। চলো, আশা করছি রিজনিং মানে কি জানো তো? রিজনিং মানে হচ্ছে চট করে অ্যান্সার দেওয়া। 10 সেকেন্ডটা কিন্তু অনেক, যখন তোমরা এক্সাম দেবে না এক্সাম হলে, তখন কিন্তু 10 সেকেন্ডটা অনেক। ওর মধ্যেও না তার থেকে কমের মধ্যে তোমাদের এক্সামটা খুঁজতে হবে, মানে সরি অ্যান্সারটা খুঁজতে হবে। তো চলো দেখি কার কার কি ঠিক অ্যান্সার দিয়েছে, আমি তো বলে দিচ্ছি। চলো প্রথমে কি বললাম, আগের ছবিটা কি বললাম, যে একটা স্কোয়ার, যার স্কোয়ারের মাঝে যে প্লাস চিহ্ন থাকে, জানবে যে সেটা মানে 5। তাহলে কটা রয়েছে? 1 2 3 4, তার মানে কি 4 ইন্টু কত? 5, মানে 20টা। এর মধ্যে কটা রয়েছে? 20টা রয়েছে, 20টা স্কোয়ার রয়েছে। কতক্ষণ লাগলো? টিপস, এটাকে বলে টিপস। এটা তোমরা জানতে, বা অনেকজন নতুন এসছো তারা জানতে না। একে বলে টিপস, যে বর্গক্ষেত্রের মধ্যে বর্গ খোঁজার একটা ছোট্ট টিপস। এই টিপস এর মধ্যে কিন্তু তোমাদের বর্গক্ষেত্রের মধ্যে বর্গক্ষেত্র খোঁজা হয়ে যাচ্ছে। তো চলো স্নেহের ছাত্রছাত্রীরা, এবার চলে আসছি যে হোমওয়ার্ক তোমাদের দেবো। আশা করছি তোমরা বুঝে গেছো। এবার কমেন্টে লিখবে যে তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো। কমেন্টে লিখবে ভিডিওটা কোথা থেকে দেখছো, আর যত পারো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো কমেন্টে। আমি কিন্তু কমেন্টে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং তোমরা এর পরবর্তী কি ভিডিও চাইছো সেটা কমেন্টে লিখবে। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অধ্যায় নিয়ে কিন্তু তোমাদের আসতে চলেছি। ওকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি ঘরে বসে প্রস্তুত হতে চাও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো এবার তোমাদের দিয়েছি ঘরের হোম টাস্ক, হোমওয়ার্কটা ভালো করে কমপ্লিট করো। ওই ভিডিওর কমেন্টে লিখবে যে আমি ছবির পাশে নাম্বার দিয়ে দেবো, তোমরা লিখবে যে 1 নম্বর ছবির এতগুলো স্কোয়ার, 2 নম্বর ছবির এতগুলো স্কোয়ার। স্কোয়ারটা শুধু জাস্ট নাম্বার দিয়ে পাশে লিখে দেবে, তাহলেই হয়ে যাচ্ছে। ওকে, তো দেখে নি আমার স্নেহ ছাত্রছাত্রী, আদরের দর্শক বিন্দু, তোমাদের জন্য দেখে নাও যে এবার হোমওয়ার্ক কি দিচ্ছি। দেখা যাক কজন অ্যান্সার দিতে পারছো কমেন্টে। স্ক্রিনশটটা ভালো করে নিয়ে নাও। ওই তিনটে যে ছবি দিয়েছি, ওই তিনটে ছবির মধ্যে কটা স্কোয়ার আছে একদম তোমরা কিন্তু কমেন্ট করা শুরু করে দিচ্ছ। ভালো করে ভেবে চিনতে, আস্তে ধীরে সুস্থে করবে। ওকে, তাড়াহুড়োর কোনো দরকার নেই। আর আমি ওপেন বলছি, আমি চাইছি তোমরা ভুল করো। ওকে, কেন চাইছি বুঝতে পারছো? ঠিক তো করবে যারা পারছে, যারা পারছে না আমি চাইছি তোমরা ভুল করো, এবং ভিডিওটা যত পারবে শেয়ার করো, যত পারবে। কারণ একটা প্ল্যাটফর্ম এসেছে, যে প্ল্যাটফর্ম তোমাদের তৈরি করাবে, যে প্ল্যাটফর্ম মানে প্রস্তুতির জন্য সব থেকে ভালো ভালো বই তোমাদের গাইড করে দেবে, এবং বইগুলি প্রাইস বলে দেবে। এমনকি তোমাদের প্রত্যেকটা সরকারি, বেসরকারি, প্রাইভেট, লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড, তারপরে তোমাদের লোকাল এরিয়ার মধ্যে যত রকমের কাজ রয়েছে সমস্ত রকম ভিডিও আপলোড করবে প্রতিনিয়ত এই প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মকে ফলো রাখতে পারলে কেউ না কেউ কোনো না কোনো কাজ পাবে, সেটা হয়তো তার যোগ্যতার মধ্যে বা তার যোগ্যতার নিম্নে বা উপরে, সেটা আমি জানি না। কিন্তু আমি চেষ্টা করব যে আমার প্রিয় দর্শকদের মধ্যে কেউ না কেউ কোনো না কোনো কাজ পাক। আর আমি কিন্তু এই প্রস্তুতি শুরু করলাম, একটু আমাকে সঙ্গ দাও, একটু আমাকে সাপোর্ট করো, আমি অনেক কিছু তোমাদের জন্য আনতে পারবো, অনেক কিছু করতে ইচ্ছা আমার। চলো ভালো থেকো, সুস্থ থেকো। আসছি নেক্সট ভিডিওতে রিজনিং বা ম্যাথ বা তোমাদের জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।